গত ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা। এরপর বিদ্রোহীরা মনোযোগ দিয়েছেন দেশ গঠনে। তবে আসাদ সরকারের এই পতন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী সব পক্ষকে ফেলে দিয়েছে গভীর শঙ্কায়। এরই মধ্যে এক পক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। ঠিক এই সময়ে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ককেও। একদিকে বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন যুক্তরাষ্ট্র, অন্যদিকে আবার সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত তুরস্ক। প্রভাবশালী দেশগুলোর এত পরিকল্পনার নেপথ্যে কি তবে শুধুই সহযোগিতা, নাকি রয়েছে গভীর কোনো পরিকল্পনা? সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীটি সবার আগে এগিয়ে আসে, মার্কিন কর্মকর্তারা সেই হায়াত তাহরির আল শাম বা এইচটিএস বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন। অতীতে এইচটিএস বিদ্রোহীদের আবার এই যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশই সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করে এসেছিল। তাই প্রশ্ন জাগে, ক্ষমতা এখন বিদ্রোহী হায়াত তাহরির আল শামের দখলে বলেই কি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, নাকি রয়েছে অন্য কোনো কারণ? জর্ডানের আকাবায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কিভাবে শাসন পরিচালনা করবে সে সম্পর্কে তাদের কাছে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি পাঠানো জরুরি ছিল। ব্লিংকেন আরও বলেন, হ্যাঁ, তারা এইচটিএস ও অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। সিরিয়ার জনগণের প্রতি তাদের বার্তা হচ্ছে এই যে তারা চায় সিরিয়া সফল হোক, আর সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত আছে। অবাক করা বিষয় হলো, এক সময়ে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এইচটিএস কে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে যে শুধু অভিহিত করেছিল এমনটাই নয়, তাদেরকে কোনো রকম বস্তুগত সহায়তা দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর সেই যুক্তরাষ্ট্র এখন অকপটে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করছে, এমনকি সহযোগিতার হাতও বাড়াচ্ছে। বিষয়টা কেমন যেন সন্দেহজনক। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহীদের নেতৃত্বে নতুন সরকার চাইলে তুরস্ক দেশটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলা। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব কথাই বলা হয়। সংবাদ মাধ্যমটি বলছে, বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সরাসরি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তবে ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে। বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে কেন্দ্র করে সিরিয়ার যে গৃহযুদ্ধের সূচনা হয়, সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় ৩০ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় গ্রহণ করে। বিপুল শরণার্থীর এই চাপ থেকে মুক্ত হতে তুরস্ককে সিরিয়ায় হস্তক্ষেপে উৎসাহিত করে। বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরেই উচ্চ পদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকে দুদিন পরেই সম্প্রতি দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা। এরপরেই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব এলো।